10 বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের মতো সুনামগঞ্জেও এই ভর্তি পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেছেন 5,50,000-এরও বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.এস.এম আমানুল্লাহ জানান, দীর্ঘ বিরতির পর সারা দেশব্যাপী এই পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি রেখেছে এবং তাদের পরীক্ষা সুন্দরভাবে শেষ হয়েছে। এছাড়া কেন্দ্র সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যথাযথভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কারণে পরীক্ষা সুন্দরভাবে শেষ হয়ে ভর্তি পদ্ধতিতে পরিবর্তন। 2014-15 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। 2015-16 শিক্ষাবর্ষে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপির ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চালু করা হয়। চলতি শিক্ষাবর্ষে আবারও পরীক্ষা পদ্ধতি চালু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। ঢাকা বিভাগে সর্বোচ্চ 247টি কেন্দ্র রয়েছে। এরপর খুলনা বিভাগে 156টি, রাজশাহীতে 143টি, চট্টগ্রামে 134টি, রংপুরে 96টি, বরিশালে 59টি, সিলেট বিভাগে 44টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাড়াও বিভিন্ন স্থানীয় এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। পরীক্ষার এমসিকিউ পদ্ধতিতে মোট 100 নম্বরের প্রশ্নপত্র ছিল, যার মধ্যে সময় ছিল 1 ঘন্টা। প্রতিটি উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। পরীক্ষায় 5 নম্বর নির্ধারিত ছিল 35। চূড়ান্ত মেধা তালিকায় প্রস্তুত করা হবে এমসিকিউ প্রাপ্ত নম্বর। এসএসসি পরীক্ষার জিপিএর 40%, এইচএসসি পরীক্ষার জিপিএর 60% যোগ করে 200 নম্বরের ভিত্তিতে ভর্তি করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের 881টি কলেজে স্নাতক সম্মান কোর্স চালু রয়েছে। এর মধ্যে 264টি সরকারি এবং 617টি বেসরকারি কলেজ রয়েছে। 2022-23 শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল 4,36,285টি। ডিগ্রি পাস কোর্সে ছিল 4,21,990টি। প্রতিটি বিষয়ে 8টি আসন সংরক্ষিত থাকবে বিভিন্ন কোটার জন্য। বীর মুক্তিযোদ্ধা কোটার জন্য 3টি, আদিবাসী কোটার জন্য 1টি, প্রতিবন্ধী কোটার জন্য 1টি এবং পুষ্য কোটার জন্য 3টি।